তুই একটা লুবি, তুই একটা চরিত্রহীন, তুই একটা নষ্টা মেয়ে। শালি খুব তো সুখে আছো, দিনকাল তো খুব ভালো দিতেছো তোর। হ্যাঁ তুমি আমার আগে এমন ব্যবহার করতেছো কেন? তুমি তো আগে এমন ছিল না। না আমি এমন ছিলাম না, এমন মানে তুই তুই আমার পাগল বানাইছ। এই শালি তুই একটা লুবি, তুই একটা চরিত্রহীন, তুই একটা নষ্টা মেয়ে। এই তুই বিয়া করছিস ঠিক আছে, আমার তো ভালো একটা পোলারে করতি না, বিয়া করছিস ওই বুইড়ারে, আর বুইড়া একটা বানাই দিছে কালা। এই কালা যদি মাইয়া হইতো তাহলে ওর বিদায় করতে বিমান লাগতো, এই ট্রেন লাগতো। তেতুল কাছে তেতুলি আয়। দেখ তুই আমারে যা কস কস, আমার পোলারে নিয়ে কিছু কবি না। রে শালি তুই আমার তুই করে গলি তোরে আজকে। এই আমার আম্মুর সাথে এরকম করেন কেন? মাথা খারাপ রাখছিস তো? আমু যাবে না, যাবে না। দেখছো খেলা তো জমে গেছে, একবার জমে গেছে দোস্ত। কিসের খেলা? প্লেয়ারদের দুটোই আমার চেনা, একটা আমার ভাই আর একটা সরকারের বউ, আর এবারে আমি নিজেই বাসি বসে যা দেব আমার পকে দেব। কি বল? ঠিক আছে দোস্ত। শালি দেখছো এই বাবার ভাই ইচ্ছা মতো ধোকাইছে না, এলে তো গিরিঙ্গি করতে হবে। খেলা যখন জমছে তাই আর একটু জমায়, কি করে যাবে? সরকারের কাছে, সরকারের কাছে গিয়ে বুদ্ধিটা এইভাবে লাগাই দেই। আর লাগামো কি, খেলতেছে কি করে গোল খাইলো এটা করলি তুই এটাই করা দরকার। খেলা হবে, খেলা হবে। ওর জন্য কি তুই তোর জীবন নষ্ট করে হলাবি? ওই বেটা আমার জীবন তো শেষই, ওর জীবন আমি তেজপাতা বানায় ফেলামু। জানোস দোস্ত ও আমার সাথে কি অভিনয়টা করতো? দোস্ত ওই দেখ, সারা জীবন আলোর নিয়ে তুই স্বপ্ন দেখছস, আজ আলো তো তোর ছোট বাইরে নিয়ে হোলি খেলে। হোলি ঠিকই কইছিস, হোলি খেলতেছে না কি সাঁতার কাটতেছে? আমি তো দেখতেছি ওর যৌবন কাল প্রেম যমুনা নদীতে সাঁতার কাটতেছে। সাঁতার শোন, আমি তো আলোর লই আইসাম, ওহনারা যৌবনের তারনায় গরম শরীরটারে নরম করবার লাগে সাঁতার কাটতে। সাঁতার কাটতে 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 কেউ পাক হইতে হইতে মাঝখানে গিয়ে দেখা যাকে এরকম উল্টা পাক করে ওই পাকের মধ্যে টপস করে পড়বো, আমি থাপা মারা আলোটা দিলাম। তাই নাকি? হ্যাঁ, থাপা মারা দইরা আলোটা আমার খুলে আনবে। তখন আমার ভাই প্রেমের ছাকা খাইয়া বেকা হইয়া ওই রাজ্জাকের বদনাম ছবির দিকে গান গাইবে। কি গান গাইবে জানো? কি গান? ও যদি বদনাম হোক আরো, আমি তো নয় এখন কারো। আমি গান পারি না, তারপর একটু গাইলাম। শোন বল, আমি আমার জিত সাধনা করিয়েছি, দেখ আমি কি এলাকার প্ল্যানিং করতে আর আমি চল। শোনো না, তোমার একটা কথা বলবো। হ্যাঁ বলো। তোমার সৎ ভাই যাইতেছে না? হ্যাঁ। ওনার রাস্তাঘাটে আমার একলা দেখলে খালি আজে বাজে কথা বলে। বলো কি? কেন তোমার সাথে কি হাত পা নাই? পায়ের জুতা খুলে টাস টাস করে দুইটা বাড়ি দিয়ে দিবা।
তোমার বড় তো তাই কিছু বলতে পারি না। তোমার ভাই দেখেই তো আমি কিছু বলি না, অন্য কাউরে তো ঠিকই জুতো দিয়ে পিটাইতাম। এখন তো বলে দিলাম, ওরে জুতার বাড়ি দিবা, তোমার কিছু বললে আমাকে বলবা, পরের টাইম পরে দেখবো। আচ্ছা, পরে যদি আমারে ডিস্টার্ব করে তাহলে কিন্তু আমি জুতো দিয়ে পিটাবো। ঠিক আছে, এটা যেন মনে থাকে। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, চলো বাড়িতে যাই। ঠিকই বলছো, চলো, দেরি হচ্ছে। দোস্ত, ও আমার জীবন নষ্ট করছে না, ওর জীবন নষ্ট করে ছাড়ুম। আর কই যাইব? হ্যাঁ, উঠতে বইতে খাইতে লইতে চলতে ফিরতে যেখানে যাইব সেইখানে আমি আছি। ওর লাইফে ফাটা 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 বানায় ফেলামো। দোস্ত পাগলামি করিস না তো, চল ওইদিকে যাই বসি গা। পাগলামি করিস না, দোস্তটা ভালো, পাগলামি করিস না। তুই আমার জায়গায় থাকলি বুঝতি আমি কতটা পেনে আছি। দোস্ত পাগলামি করিস না, চল ওইদিকে বসি গা। ভাইজান, ও ভাইজান। না ভাইজান, ভালো আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। ভাইজান, সরকার কইছে কোর্টে দলিলটা জমা দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি সময় মতন জমা দেব। মামা রাস্তায় কে যেন আম্মুরে বকছি। কিরে তোরা কে বকছে রাস্তায়? না ভাইজান, কেউ বকে নাই আমারে। তাহলে ও কি মিথ্যা কথা কইতাছে? ও ছোট মানুষ, কি দিয়ে কি কইছে ওর কথা বাদ দাও তো। কেউ বকে নাই আমারে। সত্যি করে ক, তোরা কে বকছে? কইলাম তো কেউ বকে নাই আমারে। এই এত বেশি কথা কস, চল বাড়ি চল, চল বাড়ি চল। কোন একটা ঘটনা ঘটছে। ভাইজান, এইবার কুরবানির গরু কিনতে টাঙ্গাই যাবো। আরে বোকা, কুরবানি এখনো 2-3 মাস বাকি আছে। কুরবানি আইতেতে তোর জানা মন চাই সেনা যায়, সমস্যা নাই। আচ্ছা ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কিছু কইবি? হ্যাঁ, কইতে তো আইছি না। কয় বন্ধু বাবা, মতানা যে কেমনে কই আমার না কেউ পারি। এত বান করিস না, কি করে পরিষ্কার করে গা। আচ্ছা সরকার, আপনি এলাকার মা, এই এলাকার হকতে আপনার কথা ওঠে আর বসে। আপনি যা কন তারা অক্ষরে অক্ষরে পালন করে। এরকম একজন গণ্যমান্য লোকের বইয়ের লোকে যদি এরকম কেউ আচরণ করে, জিনিসটা কেমন দেখা? আমার বউয়ের সাথে কে কি আচরণ করছে কোন শরীর পরিষ্কার কর, পরিষ্কার করে গা। আর কেনা করবো, যে করা সাহস পাই হেই তো করে। শহরটা পাইছে কিনা কইতে লজ্জা লাগে, তারপরেও কইতে হয়। বাপ এক কিন্তু মা দুইটা। আমার ভাই, আমার সৎ ভাই, আমার সৎ ভাই আপনার বউ পোলারে কই জানি যাইতাছে, রাস্তার মধ্যে ওরা দেখা পাইয়া আমার ভাই তার ইচ্ছা মতো অপমান করলো, যা মুহে আয় তাই কইলো। এই জিনিসটা কেমন দেখা যায় না? তোর বাইরে শাসন করতে পারছ না? কেমনে শাসন করবো? আমার সৎ ভাইটা ওকে আর আমার বড় ভাই হিসেবে মানে, আমি শাসন করতে গেলে আর উল্টা আমার বুকে আর গেলে। তাই আমি আপনার বিষয়টা জানাই চাইলাম। তাই? হ্যাঁ। তোর ভাই তোর শাসন মানে না, সেই জন্য আমাকে বিচার দিবার আইছস না? হ্যাঁ। ভাইজান, সালার মতো আরেকটা একটা দেন। দাঁড়া, এই যদি তোর ভাই আমার বউর অপমান অপদস্থ করে থাকে বা কোন অপমান অপদস্থ করার কথা কয়, ও আমার কাছে কইব আমার বউ কি বুবা? হ্যাঁ, তুই সাবধানি করতে আইছস? হাই, এলাকার সমস্ত মদ গাঁজা জুয়া সবকিছু সর্দার তুই, আকাম করে বেড়াস তুই। তুই বিচার দিবার আইছস? তুই চিনি না? বেটা কথা কইতে আইছি। আচ্ছা ঠিক আছে, কোন চল যা। ঠিক আছে, বদমাইশ পুরা গ্রামদারে জ্বালায় পুরা শেষ করে ফেলাইলো। ভাইজান, এখন একটা দিতে পারলাম না। দূর চেষ্টা পোলা করলে বেশি মারলে ঝামেলা আছে, আবার চুরি চামারি করবো আমার বাড়ি এসে, বুঝছ তাই? এমনি এক ঝামেলা বুঝতে আছি, বুঝছ তাই? তুই যে আমার ঠান্ডা হইতো কস, আমি কেমনে ঠান্ডা মুখ? শুধু এই শালি অভিনেত্রী না, ওর একটা ভাই আছে না, এই শালার পোশালা পাক্কা একটা অভিনেতা। কেন কি করছে তোরে? আমি আর আলেয়া এই গাছটার গোড়ায় দাঁড়ায় কথা কইতেছিলাম। আমার কোন শালা কি যে অভিনয় করলো রে ভাই। সবাইকে আচ্ছা আচ্ছা, শোনো, আমাদের ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান? বিয়ে করবো না? অবশ্যই বিয়ে করবো। বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা টিম বানাবো। ওইটা না কাজ, আমি চাকরি নিচ্ছি তো তোমাকে বিয়ে করার জন্য। ওটাই? হ্যাঁ। কবে চাকরি হবে তোমার?
তুই কোনো চিন্তাই করো না, আমার চাকরি হয়ে যাবে। এখানে তুই কি করতেছস? না ভাইজান, একটু মাসুমের সাথে কথা কইতাছিলাম। আমি কি কিছু বুঝি না? আর ও তো বেকার, আর আমি বেকার ছেলের সাথে তোরে বিয়ে দিব না। ভাইয়া আমার চাকরি হয়ে যাচ্ছে, আমি আগামীকালকে চট্টগ্রাম যাচ্ছি চাকরির জন্য। আগে চাকরি হইলো পরে বুঝবো। জি। আর তুই ওই বাড়িতে আয়। আচ্ছা ভাইজান, তুমি বাড়িতে যাও, আমি আইতাছি। মাসুম, তোমার চাকরি যদি না হয় তাহলে ভাইজান তোমার অন্য আরেক জায়গায় বিয়ে দিয়ে দিব। দূর বুকা, তুমি চিন্তাই করো না, আমার মামা শিপের বড় অফিসার, আজকে গেলে কালকে আমার চাকরি। আর ভাই তো বললোই আমার চাকরি তো বিয়ে দিবে। আরে তুমি ভাইয়েরে চিনো না, পুরোই একজন ঘাওড়া লোক। ভাইজান যা কয় তাই করে, তোমার চাকরি যদি না হয় তাহলে আমার ঠিকই অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। আর আমি তোমার ছাড়া না বাঁচবো না। ওই ভাইয়া তো বললোই চাকরি হলে তো বিয়ে দিবেই, আমার চাকরি তো হচ্ছে, একদম টেনশন করো না। সত্যি চাকরি হইব তো? 100% চাকরি হবে। তাহলে শোনো না, ভাইজান বাড়িতে গেছে, আমার যাইতে গেছে, আমি যাই। হ্যাঁ দেখি খেয়াল রাখো। ঠিক আছে, গেলাম। একদম টেনশন করবে না। আচ্ছা দোস্ত, আমার জায়গায় যদি তুই থাকতি তো তুই কি করতি? আমি তাই করতাম দোস্ত। তাইলে তুই আবার কেমনে কস আমার ঠান্ডা হইতে? হ্যাঁ কেমনে কস? মাঝে মাঝে মুন্ডাই কই শালি রে পেট্রোল দিয়ে আগুন ধরাই দেই। দোস্ত তুই ফোন করলে তোর ফাঁসি হয়ে যাবো। ওই আমার ফাঁসিব হোক, ওই শালিরে মাইরে আমি ফাঁসি তো তুলুম। কে এই দুনিয়াতে ওই মেয়ে ছাড়ার মেয়ে নাই? ওরে দোস্ত রে, তোর আমি কেমনে বুঝাই? ওই শালি নামটা মানে মনের মন্দির কোথায় লেখা, এই হৃদয় জুড়ে শুধু ওর নামই লেখা। ওরা আমি কতটা ভালোবাসি, তোর আমি কি করে বুঝাই? আমার হৃদয়টা শুধু জলে আর জলে। দোস্ত তুই আমি ঠান্ডা পারি না। দোস্ত তুই ঠান্ডা ঠান্ডা দোস্ত, প্লিজ ঠান্ডা দোস্ত। ওই বদমাইশটা গ্রাম গাড়ে জ্বালায় পুরা শেষ করে ফেলে। কি তোমার বাইরে বলে আইছো? হ্যাঁ বলে কইছে সমান্ত দিয়ে দিই। তুমি তোমার ভাইয়ের বাড়ি যাওয়ার সময় রাস্তায় কারোর সাথে দেখা হয়েছিল? না, কই কার লাগে দেখা হয়নি তো। আমি তোমারে জিজ্ঞাসা করছি তুমি তোমার ভাইয়ের বাড়ি যাওয়ার সময় মাসুমের সাথে দেখা হয়েছিল কিনা, মাসুম তোমার অপমান অপদস্থ করছে কিনা, আজে বাজে কথা কইছে না তাই জিজ্ঞাসা করছি। না, মাসুমের সাথে তো আমার দেখাই হয়নি। না ভাইজান, মাসুমের লাগে দেখা হলে কি আমার সাথে কইব? অপমান করলে কি আমার সাথে কইব? বাদশা, জি ভাইজান। আমাদের স্বামী স্ত্রীর বিষয়ে তোর নাক গলানো ঠিক? আচ্ছা সরকার, আপনি ওর লোকে খামোখা চিল্লে বলে দিলেন। আমি বাবু নিয়ে বাড়ি যাই। শোনো, যদি তোমারে কেউ কোন অপমান অপদস্থ বা কোনো কিছু বলে আমারে কইবা, ওর পা চান্দি থেকে পাট তাইলে থেকে চান্দি পর্যন্ত পিড়াইতে পিড়াইতে লাল করে ফেলাম, ঠিক আছে? নাকি মাথা খারাপ হয়েছে? সবাই জানে না আমি সরকারের বউ, আর সরকারের বউ কেউ কিছু করবো এর আপনি কেমনে ভাবলেন? কেউ কিছু করবো না, আমি এমনি ঘরে যাই। হ্যাঁ যাও। আচ্ছা যাও। আচ্ছা আরে রাগ করিস না, আমি তো পরিস্থিতির শিকার, বুঝছিস? সে যেমন অস্বীকার করতেছে, আমার কিছু করার নাই। তোর মতো আমিও বুঝি, কিন্তু কিচ্ছু করার নাই। তুই শুধু চোখে চোখে রাখিস, হ্যাঁ? বাকিটা বুঝবো না। তোর আমি কেমনে বুঝাই? আমার এই মনে হচ্ছে কিছু কয়, খালি জলে আর জলে। ওই দেখ, দেখছস? দেখ চাকরিটা থুই আইয়া এনে বয়া বয়া গল্প করে, কেমন লাগে কত? হ্যাঁ আইছে আরেক প্যারা। কি রে? হ্যাঁ এনে বয়া বয়া কি করস? বইরিস ভালো লাগতেছে না। ভালো লাগে তোর বালা লাগবো কি? কেমনে বালা লাগবো? এত দামি একটা বালা চাকরি ফালায় থুয়ে এই হানিটা পড়ে রইছ। এই কি করে জানোস? ওই বিয়েতে সেরির পিছনে করে। এই তোর কি লজ্জা শরম নাই? তুই কেন বলস না? ওই সেরিয়া বুড়া বাড়ার লোকে বিয়ে হইছে, ওর একটা পোলা আছে, ওর পোলা রাজবাদে কাল বিয়ে করাই তুইব, আর তুই সেই সেরির পিছনে ঘুরোস। ওই সেরির পিছনে ঘুরে তোর জীবনটা নষ্ট করবি। হ্যাঁ চাকরি কাজ সেরি আইডি। এই দেখো ভাই, তুমি আমার হেল্প করতে পারলে করো, না করতে পারলে যাও। ওই শালিরে শেষ না করা পর্যন্ত আমার কোনো শান্তি নাই। শান্তি কেমনে হইব? নিজেই তো নিজের অশান্তি বানাইতেছস। চাকরি ছাইরা তুই আইসা ওই বিয়েটা বেডের পিছনে ঘুরতেছস। এই আমি জানতাম তুই আমার কথা শুনবি, আর কেমনে শুনবি? আমি তোর আপন ভাই না, আমি তোর সৎ ভাই। তুই আগেও জানতি আমি তোর কাছে খারাপ কিছু করুম, তোরে খারাপ বুঝামু, তোরে ভুলভাল বুঝামু। তুই আমার কথা আগেও মানুষ নাই, এখনো মানবি না, আর মানবিও না। থাক, তুই তোর মতোই থাক। এই
চল ওরে বুঝাই লাভ নেই, চল থাক। যাও তুমি। দেখছ, দেখলাম তোর দোস্ত আমার ভাই, বাপ এক মা দুই, সৎ ভাই, হ্যাঁ হেল্প করলো না। কহ আমি কি করবো কহ, আমার কিন্তু আর ভালো লাগতেছে না। ওরে শেষ করে ছাড়বো, তুই করু এটা সলিউশন দিবি না তোর অন খিসান শুরু করবো। কথা কস না কে? কি করবো দোস্ত, তোর যারা ভালো মনে করো সেটাই করবো। হ্যাঁ দোস্ত বাদশা, জি ভাইজান। মাসুম রাস্তার ভিতরে আলেয়ারে আটকায় অপমান অপদস্থ করছে, গালাগালি করছে, বাজে ব্যবহার করছে। আলেয়া তার সংসার বাঁচানোর জন্য আমার কাছে সবকিছু গোপন করল। আর ওইদিকে মাসুমের সৎ ভাই জাহিদ মাসুমের নামে আমার কাছে বিচার দিয়ে গেল। তার মানে কি হইল? আমি পরিষ্কার বুঝতে পারতাছি যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটার সম্ভাবনা আছে। কথা ঠিকই কইছেন ভাইজান, আমাদের সাবধান থাকতে হবে ভাইজান। বাসা তুই ঠিকই কইছিস, আমাদের চোখ কান খোলা রাখতে হবে এবং সাবধান থাকতে হবে। তুই এক কাজ করবি, তুই আলিয়ার ভাই মোস্তফারে কই আইবি চোখ কান খোলা রাখতে এবং সাবধান থাকতে। ওই বদমাইশ যে কোনো মতলব নিয়ে এখানে আইছিল, যে কোনো একটা ঘটনা ঘটাইতে পারে। ঠিক আছে ভাইজান, যা তার খবর দিবি কিন্তু, ঠিক আছে? ঠিক আছে ভাই, এক করে দিতে ভাইজান। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই বদমাইশ আবার কোন মতলব বাড়তাছে। এইবার যদি কোনো ঝামেলা করে, ওর আত্ম ভাঙ্গে পশু হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো। হারাম জানার আর শান্তি লাগে না। তোর ভাইয়ের লগে তুই যে অভিনয় করলি, তোর বিশাল বড় হুজুর হয়ে গেছে, সে ভালো লিখবে। আমি কবে ভালো হলাম? ওই আল্লাহ কখন কারে হেদায়েত দান করে সেটা পাওয়া যায় না। আমি আমার ভাইয়ের সামনে যে ভালো হওয়ার অভিনয়টা করেছি, সুন্দর একটা নাটক করেছি, কি জন্য করেছি সেটা কি তুই জানোস না? আমি যদি আমার ভাইয়ের সামনে এই ভালো থাকার নাটক না করতাম, আমি যে প্ল্যানিং করেছি সে প্ল্যানে সাকসেস হব কি করে? কি প্ল্যান করছস তুই জানোস না? আমি যে প্ল্যানিং করছি সেই প্ল্যানিং তো সাকসেস করতে হবে, কিন্তু ওই সরকার শালার বসাল আমার গালের পড়তে থাপ্পড়টা মারছে রে। দেখ দেখ দেখ, কালা কালরে লাল বানা ফেলাইছে। অদস্ত আমার গালের জ্বালা বাড়াইছে না, আমি ওই বান দিয়ে বাচ্চার বুকের জ্বালা বাড়াই। ওই সরকার একটা পোলা আছে না, ওই পোলাটারে আমরা কিডন্যাপ, ওর হাত পা বাইন্দে মুখে কোষ্টি মাইরা আমরা জায়গা মতো আটকায় রাখো। তুই তো বিশাল হারামি রে। আরামে কি দেখছো? আরামে কি দেখছো? আমি তো মির্জাপুরের আপন মায়ের পেটে খেলা তোমার, আর এর জন্য ফালবো করা কত তুই কেমন বুঝলি? শয়তানের লগে থেকে দেখে শয়তান হইছ। আমার ভাই ভাসবে, ওই বলটা ভেসে যাবে আর আমরা খুলাসা হয়ে যাব। আর কথা নাই, এবার সোজা চল বল। মুস্তফা ভাই, মুস্তফা ভাই। আরে বাসা ভাই, আপনার কি খবর? কোন খবর পাইছো? কাম কি হইছে? সকাল খোলা রাখো কইলাম। কি হইছে? এই যাই তো আজকে সরকারের কাছে এই সৎ ভাই নামে বিচার দেওয়ার লাগা কোন মতলব ছাড়া কম যায় নাই। এই বদমাইশ যে কবে ভালো হইব? সরকার তো অনেক ক্ষমতা, আরে পিটাইতে পারে না। আরে ভাই সরকার তো ভালো মানুষ, এই কারণে ফিরে না, কিন্তু বাইলে বললে ঠিকই ফিরাইব। তোমার সাবধান করে দিয়ে গেলাম, তুমি সাবধানে দেখো ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি কইলে আমি সাবধানে থাকবো। আমি জায়গা ভাই, ভালো থাও। আচ্ছা সকাল খোলা রাখো কইলাম, সাবধান। দোস্ত তোর একটু খুঁজতেছি। কেন? চল কালকে পিকনিকে যাই। দোস্ত তোর মনে অনেক সুখ, আমার মনে কোনো সুখ নাই। আমি পিকনিকে যাবো না, তুই পিকনিকে যা। দোস্ত তুই কি পাগল হইতেছস? না, আদা পাগল হইছে। আমি আলিয়ার সংসারটা ভাঙবো, অরে খুন করবো, নিজে ফাঁসিতে ঝুলবো। একটা কিছু করার পরে গিয়ে শান্ত হবো, এর আগে শান্ত হচ্ছি না। দোস্ত তোর মনে যা চাই তুই তাই করগা, আমি গেলাম। ঠিক আছে যা। কি গো সরকার, অনেকক্ষণ হয়েছে রেখে আনলেন, আপনি কি আমার কিছু কইবেন? হ্যাঁ, কিছু কমনের জন্যই তোমারে ডেকে আনছি। আমি শুনতে পারলাম মাসুম তোমারে রাস্তায় আটকে অপমান অপদস্থ করছে,
মুখে যা আইছে তাই তোমারে কইছি। তোমারে জিজ্ঞাসা করলাম, তুমি অস্বীকার করলা। ওইদিকে মাসুমের ভাই জাহিদ মাসুমের নামে আমার কাছে বিচার দিয়ে গেল এবং জাহিদের কাছ থেকে বিষয়গুলো জানতে পারলাম। সবকিছু মিলে আমার মনে হইতেছে জাহিদ বড় ধরনের মতলব নিয়ে একটা প্ল্যানিং করতেছে। যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটানোর সম্ভব আছে। তাই চোখ কান খোলা রাখবা, সাবধানে চলবা। আমার কমনের কথা আমি কয়ে দিলাম, তারপর তোমার যা মন চায় তুমি তা কইও। আর মিথ্যা কথা আমার কাছে না কইলে মনে হয় ভালো থাকবা। আচ্ছা সরকার, আমি আর কোনোদিন আপনার কাছে মিথ্যে কথা বলবো না, আর আপনি যা কইছেন আমার মাথায় থাকবে। যাও যাও। জাহিদ খারা কি হয়েছে? তুই গেলাম অনেক ঝামেলা করতেছ, আর দুটো কোনো ঝামেলা কর এর পরিণাম খারাপ হয়ে যাবো গা। এ বাদশা, তুই কিন্তু তোর থেকে কথা বেশি বড় বড় কইতাছ। তুই কিন্তু ভুলে যাস না তুই সরকার না, সরকারের চামচা। বেশি মার্কেটিং করবি একদম কিন্তু বুঝা দিব। দেখো রে আজকাল দেখ, আমি তো সরকার না, সরকারের চামচা। কথাটা মনে রাখবি, একদম আন্দাজ তুমি গেলাম। দোস্ত শালা কয় কি দিমুনি বইরা? এ লম্বু কথা আসতে কবি না, ট্যাঙ্ক একটা হাত ধরাই দেবো। বেশি ফাল পারতাছস না, বেশি কিন্তু ফাল পারতাছস। যা যা, তোর মনে রাখবি, মাইন্ড ইট। ভালোই তোমার কানের গুলা উঠে গেল রে। তো কইলাম তো বইরা দিই। আরে রাত না বুঝা বইরা দিবি, ফাল করো और करके सीता बा আজের ব্যাপারটা দেখে নে মনে। কিরে কি চাস? তোমার একখান কথা মনে করাই দিতে আইছি। কি কথা মনে করাবি? নতুন লাং পাইছিস না? না, নতুন লাং পাই নাই। তো একটা কথা মনে রাখবা, আগুনরে কি জ্বালাইবা, পানিরে কি ভিজাইবা। আগুন জন্ম থেকেই জ্বলে, পানি জন্ম থেকেই ভিজে। আমি তেমন আমার জন্ম থেকেই জ্বলতাছি আর পড়তাছি। আর তুমি আমারে কেমনে জ্বালাইবা, কেমনে পাইবা? বাহ শালি বাহ, তুই তো চমৎকার অভিনয় করস। তুই সিনেমা জগতে নাম লেখা, খুব ভালো অভিনেত্রী হইতে পারবি। যেদিন কেরা সত্যিটা সবার সামনে আসবো সেদিন কেরা বুঝতে পারবা আমি চরিত্রহীন না, লম্পট না, লোভী না। শোন, এই সমাজের মধ্যে তোর ল্যাংটা করে ছাড়বো আমি, দেখিস। তুমি আমার ল্যাংটা বানাইবা? আরে ল্যাংটা রে, কি ল্যাংটা বানাইবা? আমি তো এমনিতেই ল্যাংটা। আসলে তো এই শাড়িতে নীলজ্জ। এই আমার সামনে যা। যাইতাছি, কিন্তু একটা কথা কইতাছি, তুমি না আমার ক্ষতি করবা, আমি প্রস্তুত থাকলাম। ক্ষতি করো। করুম, যা হলো, যা যা। বাবু তুমি কই যাইতেছো? আমি আমার আম্মুরে খুঁজতেছি। তুমি আমার আম্মুরে দেখছো? তোমার মা? হ্যাঁ, তোমার মা তো আমরা দেখছি। তোমার মা আমগো বাড়িতে। তুমি যাবা আমার সাথে? না। কি কয় রে বান্দির বাচ্চা বলে যায়। ভাইজান এখন কি করতে চাইতেছ? কি যে করবো রে বাদশা, মাথায় ধরতেছে না। তবে যা কিছু করতে হবে ঠান্ডা মাথায়। কি বলেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তা কি মনে করে এলা? সরকার সাহেব গত রাত্রে বাসা আমার বাসায় গেছে। আমি পাঠাচ্ছিলাম। সাবধান থাকতে বলছে। এখন আমি কি করব? শোনো ভাই, আসলে আমার কিছু করার নাই বুঝছো, সাবধান থাকা ছাড়া। ওই জাহিদরে মাইরিয়া জীবন্ত কবর দেওয়ার ক্ষমতা আমি রাখি, কিন্তু মানুষ হত্যা তো মহাপাপে ভাই। আর তোমার বাগিনের দিকে তাকায়া কিছু কইতেও পারতেছি না, সইতে কষ্ট হইতেছে বুঝছো। আমাকে সাবধান থাকা ছাড়া কোনো উপায় নাই। ওই বদমাইশ যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাইতে পারে, নাহলে আমাকে চাইতো না। আমি কান দিয়ে দিছি একটা, তারপরও টেনশন আছে বুঝছো, সাবধান থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছোস,
এই গ্রামে ওই জাহিদের মতো আর একটা খারাপ পোলা আমার চোখে কখনো পড়ে নাই। ভাই আরে কঠিন একটা শাস্তি দেওয়া যায় না? আরে শাস্তি দেওয়া কি সহজ কাজ নাকি? শাস্তি দেওয়া কঠিন কাজ। শাস্তি দিবি কেমনে? প্রমাণ তো শাস্তি দিবি। না না ঠিক আছে বসা আমার পুকুরে বসা। কিরে বান্দি বাচ্চা, ওই বাচ্চা ওই লাগে না তোর দোস্তরে ওর বাপ ওই যাওয়ার বাচ্চা যাওয়ার আমার গালের মধ্যে আমার গালের মধ্যে ঠাবাস করে মারছে না? আমি ওর পোলা চাঞ্চির মধ্যে ঠাবাস করে মারো। ও আমার এখানে ব্যথা দিচ্ছে, আমি ওর কলজের মধ্যে ব্যথা দিচ্ছি। কারণ মার দোস্ত ছোট বাচ্চাকে মারবি। আরে মায়া লাগে থাপ্পড়টা রাখি তুই না আমি। আমার বড় হইলে জলে আমি আর জানা ভয় পাস না? বাম যে বাচ্চা ভয় পাস না? তোর আজকে ইচ্ছা মতো একটু করে ওই বাচ্চা। জি ভাইজান। মাসুম যে পাগলামি করতেছে কি করি কথা? ভাইজান আমার মাথায় ধরতেছে না ভাইজান, আপনি একটা ব্যবস্থা করুন। সরকার সরকার আমার রাজীবকে খুঁজে পাইতেছি না সরকার। হ্যাঁ কি কথা ভাইজান আমার মনটা কইরা যাই সালামতের কাজ। তুমি কইছিলাম না ওই শালার পুত্র একটা ঘটনা ঘটাইবো? তুমি কাজ করো, কান্নাকাটি করো না। তুমি খুব পারা দাও, তুই দক্ষিণ পারা দাও। যাইতেছে ভাইজান। আমি পূজা পারা যাও যাও যাও, আমি দেখতে যাও। দোস্ত রে আমার যে কি পরিমাণ জিদ উঠতেছে, আমার ইচ্ছা করতেছে বান্দির বাচ্চারে নোখ থেকে শুরু করে চুলের গোড়া পর্যন্ত প্লাস দিয়া ক্যাচ 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 করে টাইনা টাইনা মারি। দোস্ত ছোট বাচ্চা মারবি, মায়া লাগে। তোর মায়া লাগে না? তোর মায়া লাগে? থাপ্পড় তো তুই খাস নাই, খাইস তো আমি। ঠাস করে মারছিস। এখনো আমার জ্বালাপনা করে রে। আমার যে কেমন বান্দির বাচ্চা ছিল কাজটা কিনে পাগল মতো যাওয়া হয়েছে রে। তাহলে একটু কানে না। এই তুই বান্দির বাচ্চা ধরে রাখ, আমি বাড়ি থেকে ওরা আমি ইচ্ছা মতো পিটাম ওরে ওরে আমি থাপ্পড় বসে থাক। মাসুম ভাই রাজীবকে দেখছো? রাজীব কেডা? আলিয়ার ফুলা। তো কি হইছে? ভাই কুইটা পাওয়া যাইতেছে না। দেখছ তোরে কইছিলাম না আল্লাহ ঠিকই কত ফলাইবো। এই দেখ কত ফলাই দিছে। 2 দিন পরে ওই শালিরও খুঁজে পাওয়া যাইবো না, দেখিস। এই যে মাসুম ভাই না জানি উল্টা পাল্টা কথা কইব না কইলাম। এই শালার পর শালা, ওই শালি আমার জীবনটা নষ্ট করছে। না যাই না মানে? তোমার জীবনে আলিয়া নষ্ট করে নাই। তাহলে কে নষ্ট করছে? তুমি যখন চাকরিতে গেছো তোমার সৎ ভাই জাহিদ আলিয়ার জীবনটারে ধ্বংস করে দিছে। একদম কথা বলে আওয়াজকে ভিতরে তোর গলার উপরে করে পোস্ট দিয়ে দেবো। ওই তুই আমার লোকে প্রেম না করে আমার ভাইয়ের লোকে প্রেম করবি? হ্যাঁ তোর এই যখন দেখি আমার বলে দিচ্ছে করে কি কাঁচা গ্রাম রে একদম চিল্লাবি না, জাকা মতো লুয়ে দেবো কাপ কামু। ঠিক আছে
তার 2 মাস পর একদিন রাত্রে আমি আর সরকার যাইতেছিলাম, তখন দি আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। এই পৃথিবীতে বাঁচতে থাকার কোনো অধিকার আমার নাই। কেন তুমি মরতে চাও? কেন তুমি মরতে চাও? কেন শুধু জানি আমি মরে যাবো। তোর সমস্যা কি ছেড়ে বল, আমার মরতে চাও কেন? আমার এখনো বিয়ে হয় নাই, 2 মাসের বাচ্চা আমার গর্ভে। হ্যাঁ কাউ কি এই কাম তোর কে করছে? এই কাম কে করছে? ওই কুত্তার বাচ্চা জানোয়ার বাচ্চা জাহিদ করছে এই কাম। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সরকার তোমার কথা দিচ্ছি। চলো জাহিদের সাথে তোর বিয়ে দিয়ে দেবো। চলো না মাসুদা, তার কোনো উপায় নাই। ওই জাহিদের ভাই মাসুমরে আমি অনেক ভালোবাসি, আর ও আমার অনেক ভালোবাসে। ওই জাহিদরে আমি পাত্তা দেই নাই দেয়া আমার প্রতিশোধ দিছে। মাসুম কোন জায়গা? এখন মাসুম মাসুম চাকরির লেগে শহরে গেছে। এই সুযোগটা নিয়ে ও আমার সাথে এই কাজটা করছে। আমি বাঁচতে চাই না, আমার মরতে দেন। শোনো শোনো শোনো, তুমি বাঁচতে চাও না, তুমি মরতে চাও, তাই না? তুমি একটা কথা বলো তো আমারে, অপরাধ যদি করে থাকে জাহিদ করছে, জাহিদের অপরাধে তোমার গর্ভে যে সন্তান তারা তুমি হত্যা করতে চাও কেন? কি অপরাধ করছে? আরে তুমি আত্মহত্যা করলে সন্তানও তো মরবে। অন্যায় করলে জাহিদ অন্যায় করছে, জাহিদের অন্যায়। এই সন্তান পৃথিবীতে আসার আগে তার কার মারবা? তার কেন মারবা কও? আমি আমার সন্তানকে মারবো না, তাহলে আমি আর কি করবো মাতবুজা? আরে কইলাম তো আমি জাহিদ সাথে তোর বিয়া দিয়ে দেই। না, আমি ওই কুত্তারে কোনোদিনও বিয়ে করবো না, তাহলে আমার মাসুমের সাথে আমার ঠগার হবে। আমি মাসুমের মুখ দেখতে পারবো না মাতবুজা। যদি তোমার স্বামী না থাকে, এই সমাজ সংসার কোনোদিনই সন্তান বাইনা নেবে না, এটা নিয়ম নাই। কি করবো তাহলে? তাহলে আমি মরতে যাইতেছি। আমার এই সন্তান আমি কেমনে এই সমাজে স্বীকৃতি দেবো? আপনি বলেন তো আমি কি করবো? শোনো শোনো শোনো, যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমার ঘরে বউ নাই, বউ মরার পর আমি আর বিয়ে করি নাই। যদি চাও আমার বউ পরিচয় আমার বাড়ি থাকবা, আমি কোনোদিনই তোমার কাছে স্ত্রীর মর্যাদা চাবো না। ওই সন্তানের বাবা হয়ে ওই সন্তানকে বড় করবো। তুমি কি রাজি আছো? ওই সন্তানের সাথে দিও না। আমি আমি আমার পরিচয় সন্তানকে বড় করবো, তুমি রাজি থাকো। আমি আমার সন্তানকে এই পৃথিবীর মুখ দেখাবো। আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করবো। আপনি আমার পাশে থাকেন মাতবুজা। বাচ্চা জি ভাই যান, ওরে বাড়ি নিয়ে যা। ঠিক আছে ভাই, ওরে বাড়ি নিয়ে যা। ওর বাইরে আমার কাছে নিয়ে আয়। আচ্ছা যা, এই খোল, ওটা খোল, আচ্ছা খোল 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 খোল। শোনো, তোমার বাইরে তুমি কিচ্ছু কইবে না। বাদশা জি ভাই যান, ওরে বাড়ি পৌঁছাই দিয়া ওর বাইরে কবি সরকার সাহেব এখন আমরা যাইতে কইছে। যা, ঠিক আছে ভাই, যা কোন আমি কবি। যাও, ও কিচ্ছু কইতে পারো। যাও যাও, চিন্তা করো না, যাও যাও। তো বড় চিন্তা করছো, কোনো কাম। সরকার আলিয়ারে বিয়ে করে নাই, এই বাচ্চার জন্য আলিয়ারে বউ মাইনা নিছে। আল্লাহ চিন্তা করো, সরকার খারাপ না আলিয়া খারাপ না তুমি খারাপ না তোর ভাই খারাপ? আল্লাহ জানতে পারো, রাজীবটা টুকাই দাও। বুঝছি, এই কাজ জাহিদ ছাড়া কেউ করে নাই। তুই এক কাজ কর, তুই এদিকে খোঁজ, আমি এদিকে যাইতাছি। ঠিক আছে যা।
কি রে সামনে খারাই লিখা রাজীব কই? রাজীব কেডা? আলিয়ার পোলা রাজীব কই? আলিয়ার পোলা রাজীব না ফাজিব কই গেছে না আমি কেমনে কমু? বড় ভাই রাজীব কই কও? এই ধমক দিয়া কইতেছস না? এই রাজীব কই আমি কেমনে কমু? আমি জিজ্ঞেস করছি রাজীব কই? এই গারামি করতেছস কিন্তু তুই কি ভুলে গেছস? আমি তো সৎ ভাই হইলাম তোর বড় ভাই, সম্মুখে আমি তোর বড় ভাই, সাবধানে কথা কবি কিন্তু। রাজীব কই? এই তুই বেয়াদবি করলি না? বেয়াদবি করলি না তুই? রাজীব কই? রাজীব কই আমি জানি কিন্তু কমু না। কি করবি? কবি না? না কি করবি? কবি না? কি রে? কি হল রে? হাত তুলছস? মারতে গেল লেগে তো মারতে আব্বু এই খালা লম্বু বাচ্চা লম্বু তোরা কইছিলাম না তুই ঝামেলা করিস না এই চল 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 আচ্ছা বসো না বল বল রাজীব বল একদম একদম মেরা ফেলবো আমারে মাইয়া পাইলো আমি কমু না। বল তুই না বল আমি কমু না। কই আছে? বল তো মেরা ফেলবো কিন্তু আমি কইতাছি বল আমি কি তোর মাইয়া বানাবো? একদম শেষ করে ফেলবো বল আমি তোর মাইয়া বানাবো একদম মেরা ফেলবো এই আমি কমু না বুঝি না চার কইতাছি আমার একদম শেষ করে বল বল আচ্ছা ভালো কম না তোর মাইয়া বানাবো বল তুই তোর মাইয়া বানাবো তোরে কায়া বানাবো রে ওরেই মেরা ফেলবো আমি বল বল রাজীব প্লিজ বল তোর আজকে মেরা ফেলবো বল আমি এর পুরা মাইয়া বানাবো কবলা কই আছে? এই এই আপনি আমার কাছে থাপড়ে মারছিলেন না? আমি আপনার পুরা মাইয়া বানাবো। আমি কমলা কই আছে? আরে ওই জানোয়ার ওই সন্তান আমার সন্তান না, ওই সন্তান তোর সন্তান। আরে আপনি কি কইতাছে? আমি তো বিয়েই করি না, আমার বউ বলা মনে হবে কই থেকে? আমার কোনো সন্তান নাই। ওরে ক, ওরে ঘটনাটা ক। এই জানোয়ার তুই কি ওই রাত্রির কথা ভুলে গেছস? তোর এই রাত্রির পাপের ফসল আমি আমার গর্ভে ধারণ করছি। সমাজের সব অবমত আমি আমার মাথায় নিয়ে আমি ওই ছেলেরে মানুষ করছি। তোর হাত ধরাই করি আমার পোলা কই? তুই আমার পোলারে দে, আমার পোলারে দে। আলিয়া আলিয়া তুই কি কইতাছস? ও খালি তোর একা সন্তান, ও আমার পোলাটা, ও আমার সন্তান। ও ভালো জায়গায় আছে, ও হেফাজতে আছে। এই যে রাজীব তুই আমার পোলা, তুই আমার পোলা। আমি তোর বাপ, আমার কাছে বাজার। আলিয়া ও আমার পোলা না, ও আমার পোলা, ও আমার সন্তান। আমি ওরে মানুষের মতো মানুষ করতে পারি একলা, তোর আর পরিচয় দিতে হবে না। এটা তুমি কি কইতাছো আলিয়া? আমি ওই দিনের ঘটনা নিয়ে মাপ চাইতেছি, আমার মাফ করে দাও, আমি ভুল করছিলাম। কিন্তু আমি বেঁচে থাকতে আমার সন্তান অন্যজনের পরিচয় মানুষ হইব, এটা আমি মানতে পারব না। আলিয়া আলিয়া চলো চলো, আপনাকে পোলার সুখের লেগে, আমার পোলার সুখের লেগে হলো আমরা বিয়া করি। আমার সন্তানে আমি মানুষ করতে পারি, আমি ওর মা, আমি ওর বাপ। আমি কোনোদিনও তোর বিয়ে করব না। আলিয়া আমি না জানি তোমার কত বোকা বকছি, তুমি আমার মাফ করে দিও। ওর গায়ে রক্ত আমার বংশের রক্ত,
আজ তুমি যদি আমার বাইরে মাইনা না নাও, এই লোকে ওরা যাওরা কইব এত বড় শাস্তি এই পোলাটার দিও না। আলিয়া, আমি হাসি মুখে সব মেনে নিব। তোমরা ভালো থাকো।